আজ মজার মজার সব খাবার নিয়ে চলে আসলাম। আর ঈদের জন্য সবগুলো ঘর গুছিয়ে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকে বেল আইকনটি অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। হয়তো কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমরা আমাদের একই কথা বলি, তারপরও যাদের ভালো লাগে তাদের জন্য আমার এই কথাগুলো। চারপাশের মানুষগুলোর খবর রাখবো এবং নিজেদের মা বাবাগুলোকে ভালো রাখবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সৎ থাকবো। বাচ্চাগুলোকেও নামাজ, কালাম, কোরআন, সততা কি তাদেরকে বোঝাতে হবে। এই তো ঈদ চলে এসছে, আমরা কিন্তু ইচ্ছে করলেই পারি গরিব আত্মীয় স্বজন, আশেপাশের পাড়া প্রতিবেশী কিংবা রিক্সাওয়ালা, এরা পায় না মাংস, তাদেরকে দিতে পারি। আমার বেশিরভাগ সত্যি কথা বলতে রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা এদেরকে দিতে ভালো লাগে। জানি না এবার কি করতে পারবো, দিতে পারবো কি না। গতবারও দিয়েছি, সবাই দোয়া করবেন। তাই তো সবগুলো ঘর গুছিয়ে নিচ্ছি। এতগুলো জিনিস, এতগুলো একদিনে কিন্তু কেনা হয় না। আমার এগুলো বলতে ভালো লাগে না যে আমি অনেক বড় লোক, আমি মধ্যবিত্ত, আমি গরিব। সত্যি কথা, আমি যেমন আছি তেমনই আছি, মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বলা হচ্ছে যে এই জিনিসগুলো একদিনে কখনো কেনা হয়নি, আস্তে আস্তে কেনা হয়েছে। যে যত বড় লোকই হোক, আস্তে আস্তেই কেনা হয়। আর একদিনে দেখে কেউ এসে মনে করে যে রাস প্রসাদ। কিন্তু এর পিছনে অনেক শ্রম থাকে, অনেক কষ্ট থাকে, অনেক টাকা খরচ থাকে। আমরা মেয়েরা নিজে কিছু না কিনেও, নিজে জামা কাপড় না কিনেও চাই যে ঘরের সৌন্দর্য বর্ধন করতে, একটা কিছু ঘরের জন্য কিনতে। কোন কোণা খালি আছে সে কোণাটা একটু ফুলদানি, একটু ফুল দিয়ে সাজিয়ে নিব। আরও অনেক কিছু আছে সাজিয়ে নেওয়া, এটাই নিয়ম। তাই তো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম আমার বেডরুম, চাদরটা চেঞ্জ করে নিলাম এবং পুরো খাটটা আমি পরিষ্কার করে নিয়েছি। খাটের মাথাটা একদম মানে পরিষ্কার করতে যেয়ে আমার হাঁচি চলে আসছে। মানে আমার ডাস্ট অ্যালার্জি আছে, এই জন্য। সবার হয়তো বা হবে না। এই তো আমার এই মেসেজ থাকবে, এটাই আমার বলার। সবাই সবার খবর রাখলে কোনো গরিব আত্মীয় স্বজন না খেয়ে থাকবে না, এই ঈদে মাংস না খেয়ে থাকবে না। এই তো আমি সন্দেশটা তৈরি করে নিলাম। সন্দেশটা আমি আগে ঘি দিয়ে নিয়েছি, তারপর আমি ভেজে নিয়েছি। ভেজে আমি নিচে রেখে দিয়েছি এবং আমি চিনির শিরাটা করে নিয়েছি। কেউ চাইলে চিনির শিরাটা ময়দার সাথে চুলার উপরেও দিতে পারবে, তবে আমি আস্তে ধীরে করেছি যাতে শক্ত না হয়ে যায়। চুলার উপরে দিলে কী হয়, শক্ত হয়ে যায়, দ্রুত করা লাগে, তাই আমি নিচে রেখে করেছি। কেউ চাইলে চুলা রেখে করতে পারি। যে দ্রুত আমি করছি, আমি কিন্তু দেখাচ্ছি দ্রুত দ্রুত করছি। আর এটা নরম থাকতেই কেটে নিতে হবে, নইলে এটা শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না। তাই দ্রুত করছি, এ কাজটা দ্রুতই করতে হবে। একদম অল্প সময়, জাস্ট ঘি কিংবা তেল, ঘি দিলে মজা হবে। ময়দাটা ভেজে ব্যাস চিনির শিরাটা করে একতার হলেই ঢেলে দিলেই হয়ে যাবে। এই যে আমার এগুলো হয়ে গেছে এবং এগুলো নরম আছে, আমি উঠিয়ে ফেলছি, কারণ আছে মানে পরে লেগে যাবে, হয়তো বা ভেঙে যাবে, এই জন্য আমি একটু নরম থাকতে আমি উঠিয়ে
উঠিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আরও এটা যখন একদম পুরো ঠান্ডা হয়ে যাবে এটার কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, আর এটা অসাধারণ মজার অনেক মজার। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। শুধু ময়দা, চিনি, ঘি বা তেল, দেখো কতটা সুন্দর হয়েছে, অনেক মজার। এই তো ফল ফ্রুট, কলা, জাম, তালের বিচি, কাঁঠাল, লিচু, আম 2 প্যাকেট। আরও এগুলো মেয়ের বাসায় দিয়েছে অবশ্য, আরও আগে দিয়েছি, সেটা অবশ্য আমার মনে হয় ভিডিও করা হয় না, আসলে করা হয় না। এটা বাসায় এনেছি বলে করতে পেরেছি, আগেরগুলো সম্ভবত আমি করেছি, বাইরের থেকে কিনেই দিয়ে আসছে, মানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আর আজ দেয়নি, আজ যেগুলো দেওয়া হয় নাই সেগুলো দিয়েছি। কারণ ওরা মানুষ, একদম অল্প একসাথে অতগুলো দিলে ফল নষ্ট হয়ে যাবে। এই তো আমার ফিল্টারের উপরে ফুলদানিটা পরিষ্কার করে নিলাম এবং ফুলগুলো পরিষ্কার করে নিলাম, এবং এটা অনেক ময়লা ছিল, দেখতে কতটা সুন্দর লাগছে। এই বেগুনি এই ফুলদানি কালারটাই কেমন যেন হয়ে গিয়েছিল ধুলা। এই তো অনেক রেসিপি তৈরি করেছি। মেহমান তো থাকে, আর মেহমানকে তো খাওয়াতে আমার সবাই জানো তোমরা ভীষণ ভালো লাগে। বেসন আর 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর লবণ ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, দেখতে তো পেয়েছি। এখন তেল গরম করে দিয়ে দিয়েছি, আর চুলাতে দিয়ে দিয়েছি একটা ছিদ্র জাতীয় চামচ দিয়ে। আর এখানে আমি চিনি শিরাটা করে নিচ্ছি বুন্দিয়ার। আমি 1 মগ পানি দিয়েছি, 1.5 মগ চিনি দিয়েছি। এই তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়েছে। এগুলো কালার ছাড়া এবং কালার সহও আমি করেছি। এই তো আমি চিনি শিরাতে দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো উঠিয়ে আবার কালার যেগুলো করেছি সেগুলোও দিব। এখন বুন্দিয়া তো আমার হয়ে গেল। বেসন একটু বেঁচে ছিল, ময়দা দিয়ে আর চিনি দিয়ে ঠান্ডা পানি দিয়ে, ব্যাস, আর কোনো বেকিং পাউডার দিইনি। এটা দিয়ে আমি গুলগুলা বানিয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে, খুবই মজার হয়েছিল। আমি বাইরে থেকে নাস্তাটা খুব কমই কিনে আনি, নিজের ঘরেই তৈরি করি এবং তৈরি করে সবাইকে খাওয়াতে পছন্দ করি। এই যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মজার ছিল। এটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যেন তেলটা উপরে চলে আসে, উপরে চলে আসলে জিনিসটা না সুন্দর হবে, উল্টে দিলে তখন ফুলে যাবে। এটা এখন আমি উল্টে দিলাম, দেখো কতটা ফুলে টইটম্বুর হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে ভাজাটা। সবগুলো রেসিপি মজার ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর যে কোনো মজার না হয় সেটা আমি শেয়ার করি না। এখানে আমি ডাউল লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এখন পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি। পুঁইশাকের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি, এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তেল আর পেঁয়াজ দিয়ে আমি সবজি ডালটা বাগার দিয়ে নিয়েছি। এভাবে খেতে অনেক বেশি মজার হয়। এখন আমি তেল দিয়ে বেগুন, আলু, চিচিঙ্গা দিয়ে আমি ভেজে নেব লবণ দিয়ে। কেউ চাইলে এভাবেও পেঁয়াজ টেয়াজ দিয়ে কষিয়েও রান্না করতে পারো, এভাবে ভেজে নিলে না অনেক মজার হয়। এবং একটু পুঁই শাক, একটু টমেটো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজও দিয়ে নিয়েছি। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো একটু একটু করে দিয়ে নেব, কারণ সবজি তো, সবজির মধ্যে অত সবজি ভালো লাগে না, সব কিছু একটু একটু করে দিয়ে নেব। হয়ে গেল, বসিয়ে দিলাম। আমাদের জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রান্না টান্না শেষ করে
বিকেলের একটু নাস্তাটা শেয়ার করলাম। আম খেলাম, আমি এইভাবে আম হাত দিয়ে ছিলে খেতে পছন্দ করি। সিঙ্গাড়া আর দুধ চা অনেক 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 মজার ছিল। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে।